আমরা আজকে সেট সম্পর্কে কিছু প্রতীকের মানে জানবো, যেগুলো আমাদের অনেক বেশি পরীক্ষার মধ্যে হেল্প করবে। দেখেন এইখানে এই যে বিসর্গ বা সাজ দ্যাট, এটার মানে হচ্ছে যেন। তারপর এখানে দেওয়া আছে ইউ এর মতো একটা আকৃতি, এটাকে বলা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট, অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ। তারপরে এটাকে এই যে এন এর মতো দেখতেছেন, এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন বা সেট সেট, অর্থাৎ ছেদ হয়ে যাওয়া বা ভাগ হয়ে যাওয়া। এই যে এই পাশে ইউ এর মতো, অর্থাৎ সোয়া ইউ এটাকে যাতে বলা হয়, এটাকে বলা হচ্ছে সাবসেট, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সেট, এটা বলা হচ্ছে সাবসেট, অর্থাৎ এটা হলো প্রকৃত উপসেট বা প্রপার উপসেট, আর এটা হলো সাবসেট। সাবসেট মানে কি? উপসেট, ঠিক আছে? এটা হলো উপসেট, আর হলো প্রকৃত উপসেট হলো প্রপার উপসেট, অর্থাৎ এটাকে এভাবে প্রকাশ করা হচ্ছে। এটাকে বলা হয় বিলংস টু, মানে যেটা ভিতরে থাকে, অর্থাৎ এক বিলংস যদি 10 থাকে এবং একের ভিতরে 1 এবং 10-এর ভিতরে কোনো একটা সংখ্যা হবে, সেটাকে বলা হচ্ছে বিলংস টু বা ভিতরে থাকে। নট বিলংস টু মানে হচ্ছে ভিতরে থাকে না। এই কটা প্রতীক জানলে কিন্তু আমাদের সেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা মাথায় চলে আসবে পরীক্ষার মধ্যে, এবং এই প্রতীকগুলো থেকে কিন্তু প্রতিবার ম্যাথ চলে আসবে। সরাসরি কিন্তু সূত্র থেকেও ম্যাথ চলে আসে, এটা দ্বারা কী বোঝায়, ওটা দ্বারা কী বোঝায়, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনারা এটা মাথায় সেভ করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।